আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 8 এর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর ইংলিশ ফর টুডে বইটি থেকে লিসন 4 বাংলাদেশি কুইজিন। এই লিসনটি থেকে আমরা মূলত আজকে এই লিসনের এ নাম্বার যে কিছু কোশ্চেন রয়েছে এই নাম্বার কোশ্চেনগুলোর আমরা সলিউশন করব। একই সাথে বি নাম্বার যে একটা তোমাদের প্যাসেজ রয়েছে অর্থাৎ স্টোরি রয়েছে, স্টোরিটা আমরা বঙ্গানুবাদ করে বুঝে বুঝে বাংলা মিনিং সহকারে পড়ব এবং এই প্যাসেজ থেকে তোমাদের এখানে সি নাম্বারে যে ট্রু এবং ফলস রয়েছে এই ট্রু এবং ফলসের আমরা সলভ করব। একই সাথে ডি নাম্বার যে কিছু কোশ্চেন্স রয়েছে, ই নাম্বারেও যে কিছু কোশ্চেন্স রয়েছে এগুলোর একসাথে সবগুলোরই আমরা সলিউশন করে ফেলবো। চলো আলোচনাটি শুরু করে ফেলি। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। আচ্ছা, প্রথমে দেখো লিসন 4 এর শুরুতেই যে কয়েকটা কিওয়ার্ড রয়েছে, এখানে কিওয়ার্ডগুলোর বাংলা মিনিং আমরা জেনে নিই। কুইজেন, হ্যাঁ, কুইজেন শব্দটির অর্থ হচ্ছে রন্ধন পদ্ধতি বা রান্না করার পদ্ধতি। এরপরে দেখো প্লেটার, প্লেটার শব্দটির অর্থ হচ্ছে থালা। মলাসেস, মলাসেস শব্দের অর্থটি হচ্ছে গুড়। এরপরে দেখো এক নাম্বার থেকে তোমাদের এখানে যে তিনটি কোশ্চেন রয়েছে এই কোশ্চেন তিনটির সলভ আমরা করে ফেলবো বা সলভ কিন্তু আমরা দেখে নিব। দেখো তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ আমরা সলভ ইতিমধ্যে এখান থেকে করে রেখেছি। আচ্ছা, এ নাম্বার এখানে বলছে দেখো যে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস ইন পেয়ার। ছবি থেকে ছবি দেখো এবং জোড়ায় জোড়ায় এগুলি নিয়ে আলোচনা করো। 1 নাম্বার রয়েছে যে কোশ্চেনটা এখানে দেখো, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি ছবিগুলোতে কি দেখতে পাচ্ছ? অ্যান্সার, আই সি এ প্লেট অফ ফিশ অ্যান্ড রাইস, সাম ভেজিটেবলস, সুইটস অ্যান্ড পিঠা। আমি একটি ভাত, মাছের প্লেট, শাকসবজি এবং পিঠা দেখতে পাচ্ছি। আমরা পাশাপাশি তোমাদের বাংলা মিনিংটাও দিয়ে দিয়েছি যাতে তোমরা খুব সহজেই প্রশ্নগুলো বুঝতে পারো এবং মনে রাখতে পারো। এরপর দেখো 2 নাম্বার যে কোশ্চেনটা এখানে রয়েছে, হুইচ ফুড আর সিন ইন দ্য পিকচার, ডু ইউ প্রিপেয়ার অর ইট দেম অ্যাট হোম? বলতে ছবিগুলোতে কোন খাবারগুলি দেখা যাচ্ছে, তুমি কি এই খাবারগুলি বাড়িতে প্রস্তুত করো বা খাও? অ্যান্সার, দ্য ফুডস ইন দ্য পিকচার আর ফিশ অ্যান্ড রাইস, ভেজিটেবলস, সুইটস অ্যান্ড পিঠা। অর্থাৎ ছবিগুলোতে ভাত, মাছ, শাকসবজি, মিষ্টি এবং পিঠা দেখা যাচ্ছে। ইয়াস, উই সামটাইমস প্রিপেয়ার অর ইট দিস ফুড অ্যাট হোম। হ্যাঁ, আমরা মাঝে মাঝে এই খাবারগুলি বাড়িতে তৈরি করি বা খাই। এরপর 3 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে এখানে দেখো বলছে, অ্যামং দ্য ফুডস উইচ ওয়ান ইজ ইয়োর ফেভারিট, ওয়াই? খাবারগুলোর মধ্যে কোনটি তোমার প্রিয় এবং কেন? অ্যামং দিস ফুডস আর মাই ফেভারিট ইজ সুইটস লাইক রসগোল্লাস বিকজ দে আর সফট, ডেলিশিয়াস অ্যান্ড এনজয়েবল টু ইট। এই খাবারগুলোর মধ্যে আমার প্রিয় মিষ্টি যেমন রসগোল্লা, কারণ এগুলো নরম, সুস্বাদু এবং খেতে মজা। এবার বি নাম্বার তোমাদের এখানে যে একটা প্যাসেজ বা স্টোরি রয়েছে এই স্টোরিটা আমরা বঙ্গানুবাদ করে সুন্দর করে বুঝে বুঝে পড়বো। দেখো আমি তোমাদের সুবিধার্থে বাংলা মিনিংটা নিচে দিয়ে দিয়েছি, আমরা পড়ি। এ বি নাম্বার, রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড অ্যান্সার দ্য ট্রু ফলস অ্যাক্টিভিটি ইন সেকশন সি। দেখো বলছে বাংলাদেশি cuisine is rich and varied with the use of many spices। অর্থাৎ বলছে বাংলাদেশি রান্না মশলার বৈচিত্র্য ও ব্যবহারের মাধ্যমে সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। উই হ্যাভ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইটস। অর্থাৎ বলছে আমাদের সুস্বাদু এবং আকর্ষণীয় খাবার, নাস্তা এবং মিষ্টান্ন রয়েছে। বয়েলড রাইস ইজ আওয়ার স্টেপল ফুড, অর্থাৎ সিদ্ধ ভাত আমাদের প্রধান খাবার। ইট ইজ সার্ভড উইথ এ ভ্যারাইটি ভেজিটেবল, কারি, লেন্টিল স্যুপস, ফিশ অ্যান্ড মিট। অর্থাৎ এখানে বলছে দেখো যে এটি বিভিন্ন ধরনের শাকসবজি, তরকারি, ডাল, স্যুপ, মাছ এবং মাংসের সঙ্গে পরিবেশন করা হয়। এবার দেখো ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন, মাছ হলো প্রোটিনের মূল উৎস। ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস, অর্থাৎ বর্তমানে মাছ পুকুরে চাষ করা হয়। এরপর দেখো অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স। এছাড়াও আমাদের হ্রদ এবং নদীতে মিঠা পানির মাছ রয়েছে। এর পরের অংশটুকু যদি তোমরা দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ আশা করি। আচ্ছা, এখানে বলছে দেখো মোর দেন 40 টাইপস অফ ফিশ আর কমন, সাম অফ দেম আর ক্রপ, রুই, কাতলা, মাগুর অর্থাৎ ক্যাটফিশ যেটাকে আমরা বলি, চিংড়ি যেটাকে প্রন অর শ্রিম্প বলা হয়,
অর্থাৎ এখানে বলছে কি দেখো যে 40টির বেশি প্রকারের মাছ সাধারণত পাওয়া যায়। আচ্ছা, শুটকি অর্থাৎ 40টির বেশি মাছ এখানে পাওয়া যায়। এর মধ্যে কিছু হলো কার্প, রুই, কাতলা, মাগুর যাকে শিং মাছ, চিংড়ি যাকে চিংড়ি মাছ বলা হয়। শুটকি অর ডায়েট ফিশ আর পপুলার। শুটকি বা শুকনো মাছ হচ্ছে আমাদের ভিতর জনপ্রিয় একটা মাছ। ইট ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ। অর্থাৎ বলছে যে ইলিশ মাছ বাংলাদেশের মানুষের মধ্যে খুবই জনপ্রিয়। এরপরে দেখো বলছে পান্তা ইলিশ। পান্তা ইলিশ ইজ আ ট্র্যাডিশনাল ফ্লেভার অফ পান্তা ভাত। পান্তা ইলিশ হলো পান্তা ভাতের একটি ঐতিহ্যবাহী পদ। ইট ইজ স্টিমেড রাইস সকেট ইন ওয়াটার অ্যান্ড সার্ভড উইথ আ ফ্রাইড হিলসার স্লাইস, often together with dried fish, pickles, lentil soup, green chilies and onion. এটি জলে ভেজানো সিদ্ধ ভাত, ভাজা ইলিশ, মাছের টুকরো, শুটকি মাছ, আচার, ডাল, স্যুপ, কাঁচামরিচ এবং পেঁয়াজের সঙ্গে পরিবেশন করা হয়। এখানে পিকলস মানে কিন্তু কি বলতো, পিকলস মানে আচার, লেন্টিল স্যুপ মানে ডাল, গ্রিন চিলিজ অর্থাৎ কাঁচামরিচ এন্ড অনিয়ন শব্দের অর্থ হচ্ছে পেঁয়াজ। ইট ইজ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ। এটি পহেলা বৈশাখের একটি জনপ্রিয় খাবার। এরপরে যে অংশটি রয়েছে দেখো, নিশ্চয় দেখতে পাচ্ছ। আচ্ছা দেখো, দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। অর্থাৎ বলছে বাংলাদেশের মানুষ মিষ্টি খুব পছন্দ করে। অলমোস্ট অল বাংলাদেশি ওম্যান প্রিফার সাম ট্র্যাডিশনাল সুইটস। বলছে প্রায় সব বাংলাদেশি নারী কিছু ঐতিহ্যবাহী মিষ্টি তৈরি করেন। পিঠা এ টাইপ অফ সুইটস মেড ফ্রম রাইস, ফ্লোর, সুগার, সিরাপ, molasses and sometimes milk is a traditional food loved by the entire population. পিঠা বা চালের গুঁড়া, চিনি, সিরাপ, খেজুরের গুড় এবং কখনো কখনো দুধ দিয়ে তৈরি একটি মিষ্টি। এটি একটি ঐতিহ্যবাহী খাবার। এটি একটি ঐতিহ্যবাহী খাবার যা সবার কাছে প্রিয়। ডিউরিং উইন্টার পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপ অফ পিপল। অর্থাৎ এখানে বলছে দেখো শীতকালে পিঠা উৎসব যার অর্থ পিঠার উৎসব। পিঠা মানুষের পিঠা আচ্ছা দেখো শীতকালে পিঠা উৎসব যার অর্থ পিঠার উৎসব বিভিন্ন মানুষের দল দ্বারা আয়োজন করা হয়। এটি বিভিন্ন মানুষের দল দ্বারা আয়োজন করা হয়, অর্থাৎ বিভিন্ন দলে দলে মানুষ বিভিন্নভাবে পিঠা উৎসবটি পালন করে থাকে। সুইট আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ক্লোজ রিলেটিভ ওয়েন দেয়ার ইজ গুড নিউজ লাইক বার্থ, ওয়েডিং, প্রমোশনস ইটিসি। অর্থাৎ বলতেছে যে জন্ম, বিয়ে, পদোন্নতির মতো ভালো সময়ে, পদোন্নতির মতো ভালো সময়ে, ভালো খবরের সময় মিষ্টির নিকট আত্মীয়দের মধ্যে বিতরণ করা হয়। সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। অর্থাৎ বাংলাদেশের মিষ্টিটা হয় দুধ ভিত্তিক। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপ জামুন, কালো জামুন অ্যান্ড চমচম। অর্থাৎ সবচেয়ে ভালো বা সাধারণ মিষ্টিগুলোর মধ্যে হলো রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপজাম এবং কালো জাম এবং চমচম। There are hundreds of different varieties of sweets preparations. Sweets are therefore an important part of the day-to-day life of Bangladeshi people. অর্থাৎ এখানে বলছে দেখো মিষ্টি তৈরির শত শত ভিন্ন ধরনের বৈচিত্র্য রয়েছে, তাই মিষ্টি বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ। এর নিচেই তোমরা ঠিক বাংলা মিনিংটাও পেয়ে যাবে, তোমরা একটু যদি দেখে নিতে পারো খুব সহজে কিন্তু বুঝতে পারবে। তো এখন দেখো তোমাদের এই স্টোরিটা থেকে কিন্তু এখানে ট্রু এবং ফলসের অ্যান্সার করে ফেলতে হবে। এই যে ট্রু এবং ফলসের 5টি কোশ্চেন রয়েছে, এটি করে ফেলতে হবে। চলো আমরা অ্যান্সারগুলি দেখে নিই। আমরা ইতিমধ্যে অ্যান্সারগুলি করে রেখেছি তোমাদের সুবিধার্থে। দেখো সি নাম্বার এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আশা করি, যে ট্রু অর ফলস। ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। বলো ট্রু এবং ফলসের অ্যান্সার করো, যদি এটি মিথ্যা হয় তাহলে সঠিক উত্তরটিও লিখো। 1. Our food is rich because it have a lot of oil in them. বলছে আমাদের খাবার সমৃদ্ধ কারণ এতে প্রচুর তেল থাকে। কথাটি কিন্তু ফলস। কারেক্ট অ্যান্সার, our food is rich because it contains a variety of spices, not just oil. অর্থাৎ আমাদের খাবার বিভিন্ন মশলা ব্যবহারের কারণ সমৃদ্ধ, শুধুমাত্র তেলের জন্য নয়। এটি ছিল 1 নাম্বার কোশ্চেনটি। এরপর আমরা 2 নাম্বার কোশ্চেনটি দেখব। দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ 2 নাম্বার কোশ্চেন দেখো, উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ। আমরা আমাদের প্রোটিনের বেশিরভাগ মাছ থেকে পাই।
অ্যান্সার ট্রু, এটা কিন্তু সত্য। 3 নাম্বার দেখো, অন পহেলা বৈশাখ দ্য ট্র্যাডিশনাল ফুড ইজ এস্টিমেটেড রাইস অ্যান্ড ফ্রাইড হিলসা। পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী খাবার হলো পান্তা ভাত ও ভাজা ইলিশ। অ্যান্সারটা কিন্তু ট্রু। এবার 4 নাম্বার দেখো, পিঠা উৎসব টেক্স প্লেস অলমোস্ট অল ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ। পিঠা উৎসব বাংলাদেশে প্রায় সারা বছর ধরে পালিত হয়। অ্যান্সারটা কি? ফলস। এখানে কারেক্ট অ্যান্সারটা আমরা দেখি দেখো, পিঠা উৎসব ইজ মোস্টলি সেলিব্রেটেড ইন উইন্টার নট অল ইয়ার রাউন্ড। অর্থাৎ পিঠা উৎসব সাধারণত শীতকালে পালিত হয়, সারা বছর নয়। আচ্ছা, এরপরে দেখো তোমরা 4 নাম্বারের অ্যান্সারটা কিন্তু দেখে নাও। আচ্ছা, এরপর 5 নাম্বার যে কোশ্চেনটা এখানে রয়েছে দেখো, 5 নাম্বার বলছে সুইট আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের মানুষ মিষ্টি খুব একটা পছন্দ করে না। এটা কি? এটা কিন্তু অ্যান্সারটা ফলস। কারেক্ট অ্যান্সার, সুইটস আর হাইলি অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ অ্যান্ড দে এনজয় আইটেম লাইক রসগোল্লা, সন্দেশ অ্যান্ড ছমছম। এই অ্যান্সারগুলি কিন্তু তোমাদের যে আমরা প্যাসেজটি মাত্র পড়লাম, সেই প্যাসেজের ভিতরেই কিন্তু অ্যান্সারগুলো রয়েছে। তোমরা যদি একটু বুঝতে পারো, বুঝে বুঝে কিন্তু প্যাসেজ থেকেই সুন্দর করে অ্যান্সারগুলো করে ফেলতে পারো। অর্থাৎ দেখো বলছে বাংলাদেশের মানুষ মিষ্টি খুবই পছন্দ করে এবং রসগোল্লা, সন্দেশ, চমচম ইত্যাদি উপভোগ করে। এবার তোমাদের বইয়ে ডি নাম্বার যে কিছু কোশ্চেন রয়েছে দেখো, ডি নাম্বার রিড দ্য টেক্সট ইন বি এগেইন অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে যে 4টি প্রশ্ন রয়েছে, এই 4টি প্রশ্নের উত্তর আমরা করে ফেলব। দেখো ইতিমধ্যে আমরা করেছি, তোমরা যদি একটু দেখো, এই যে দেখো ডি নাম্বার যে প্রথম কোশ্চেনটা এখানে রয়েছে, হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল। কি কারণে বাংলাদেশের খাবার বিশেষ ও অনন্য? এটির অ্যান্সার তোমরা যদি দেখো যে অ্যান্সারটি, Bangladeshi food is special because it is rich and varied using many spices. It includes delicious snacks, sweet fish, vegetable and lentil soup. বাংলাদেশি খাবার বিশেষ কারণ এটি বৈচিত্র্যময় এবং মশলাপূর্ণ। এতে মজাদার খাবার, মিষ্টি, মাছ, সবজি এবং ডালের স্যুপ অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ ডালকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার 2 নম্বর যে কোশ্চেনটি রয়েছে দেখো, Where do we get the fish from? আমরা কোথা থেকে মাছ পাই? Answer, we get fish from lakes, rivers and ponds. Fish are also cultivated in ponds in Bangladesh. আমরা হ্রদ, নদী এবং পুকুর থেকে মাছ পাই। এছাড়াও বাংলাদেশের পুকুরেও মাছ চাষ করা হয়। এবার 3 নম্বর যে প্রশ্নটি এখানে রয়েছে দেখো, apart from fish, what other foods do we eat with rice? মাছ ছাড়াও আমরা ভাতের সাথে আর কি কি খাই? এটির অ্যান্সারটি তোমরা একটু দেখে নাও যে apart from fish we eat vegetables, curry, lentil soups and meat with rice. মাছ ছাড়াও আমরা ভাতের সাথে সবজি, তরকারি, ডালের স্যুপ এবং মাংস খাই। আচ্ছা, এরপর 4 নম্বর যে কোশ্চেনটি এখানে রয়েছে, why are sweets an important part of our life? অর্থাৎ মিষ্টি কি কারণে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ? Sweets are an important part of our life because they are distributed during happy occasions like wedding, births and promotions. মিষ্টি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ কারণ এটি বিয়ে, জন্মদিন বা পদোন্নতির মতো আনন্দঘন মুহূর্তে বিতরণ করা হয়। এরপর আমরা ই নাম্বার, তোমাদের বইয়ের ই নাম্বার যে একটি আইটেম রয়েছে এখানে দেখো বলছে যে ডিসকাস অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ইন পেয়ার। জোড়ায় জোড়ায় কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করো এবং উত্তর করো। দেখো এই অ্যান্সারটি আমরা ইতিমধ্যে সলিউশন করে রেখেছি তোমাদের সুবিধার্থে। এই যে ই নাম্বার ডিসকাস দ্য অ্যান্সার দ্য কোশ্চেন ইন পেয়ার, এখানে প্রথম যে কোশ্চেনটি রয়েছে দেখো, ডিসক্রাইব এ বাংলাদেশি ফুড আইটেম দ্যাট ইউ লাইক বেস্ট। তোমার প্রিয় কোন বাংলাদেশি খাবার কি এবং এটি কেন পছন্দ করো? এর অ্যান্সারটা আমরা দেখি দেখো, অ্যান্সারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। অর্থাৎ আমরা এখানে লিখেছি, মাই ফেভারিট বাংলাদেশি ফুড ইজ বিরিয়ানি। আই লাইক ইট বিকজ ইট হ্যাজ অ্যামেজিং টেস্ট। আমার প্রিয় বাংলাদেশি খাবার বিরিয়ানি, আমি এটি পছন্দ করি কারণ এর অসাধারণ স্বাদ আছে। তোমরা এখানে বিরিয়ানির বদলে অন্য কিছু দিতে পারো এবং বাকি অংশটুকু এটাই রেখে দিতে পারো, তাহলে হয়ে যাবে। এবার 2 নম্বর যে কোশ্চেনটি রয়েছে দেখো, মেক এ লিস্ট অফ থিংস ইউ অ্যান্ড ইয়োর পার্টনার ইট এভরি ডে। তুমি এবং তোমার সঙ্গী প্রতিদিন কি কি খাও তার একটি তালিকা করো। আচ্ছা, আমরা অ্যান্সারে লিখেছি দেখো, অ্যান্সার, হিয়ার ইজ দ্য লিস্ট অফ দ্য থিংস উই ইট এভরি ডে। এখানে লিস্টে দেওয়া হলো যেগুলো আমরা প্রতিদিন খাই। কি খাই? রাইস, লেন্টিল স্যুপ, রাইস ভাত, লেন্টিল স্যুপ ডাল, ফিশ অর মিট মাছ বা মাংস, ভেজিটেবল
অর্থাৎ যেটাকে কি বলা হচ্ছে বলো তো, সবজি। এবং ব্রেড অর পরোটা ফর ব্রেকফাস্ট, রুটি বা পরোটা খেয়ে থাকি আমরা সকালে নাস্তাতে। মিল্ক অর টি, কি খাই, দুধ বা চা খাই। আচ্ছা, এটির বাংলা মিনিংটাও কিন্তু এখানে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে। এরপর 3 নম্বর যে কোশ্চেন এখানে রয়েছে দেখো, মেক টু লিস্ট অফ ফুড আইটেম, ওয়ান ইটেন বাই দ্য উরবান অ্যান্ড দ্য আদার বাই দ্য রুরাল পিপল। অর্থাৎ বলছে দুটি তালিকা তৈরি করো, একটা শহরের মানুষ কি খায় এবং আরেকটি গ্রামের মানুষ কি খায়। 3 নম্বর অ্যান্সারটা তোমরা এখানে দেখো, ফুড ইটেন বাই উরবান পিপল মানে গ্রামের বা গ্রামীণ সমাজের মানুষেরা কি কি খায় দেখো, বিরিয়ানি, ফ্রাইড রাইস, ফাস্ট ফুড লাইক বার্গার। উরবান বলতে এখানে শহরকে বোঝাচ্ছে, হ্যাঁ, উরবান শব্দ তো শহর, আর রুরাল মানে হচ্ছে গ্রাম, আমি দুঃখিত। ফুডস ইটেন বাই উরবান পিপল, বিরিয়ানি, ফ্রাইড রাইস, ফাস্ট ফুড লাইক বার্গার্স অ্যান্ড পিৎজা, চিকেন কারি, ব্রেড অর পরোটা। অর্থাৎ শহরের মানুষ কিন্তু বিরিয়ানি খায়, ফ্রাইড রাইস খায়, ফাস্ট ফুডের ভিতরে যেমন দেখো বার্গার এবং পিৎজা খেয়ে থাকে, তাছাড়াও চিকেন কারি বা মুরগির তরকারি, ব্রেড রুটি বা পরোটা খেয়ে থাকে। এরপর দেখো বলছে যে ফুডস ইটেন বাই রুরাল পিপল, অর্থাৎ গ্রামের মানুষেরা কীরকম খাবার খায়, তারা খায় রাইস, লেন্টিল স্যুপ, ফ্রেশ ওয়াটার, ফিশ, হোমমেড পিঠাস, সিজনাল ফ্রেশ ভেজিটেবলস। অর্থাৎ গ্রামের মানুষেরা খাবার ভাত, ডাল, দেশি মাছ, বাড়িতে তৈরি পিঠা, মৌসুমি তাজা সবজি তারা কিন্তু খেয়ে থাকে। এরপর 4 নাম্বার যে কোশ্চেনটা এখানে রয়েছে দেখো, 4 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে ওখানে বলছে, ওয়াই আর দেয়ার ডিফারেন্সেস বিটুইন দ্য ফুড ইটেন বাই দ্য উরবান অ্যান্ড দ্য ফুড ইটেন বাই দ্য রুরাল পিপল। অর্থাৎ শহর ও গ্রামের মানুষের খাবারের অভ্যাসের পার্থক্যর কারণটা আসলে কি, তাই না? আচ্ছা, আমরা অ্যান্সারটা একটু দেখি। আমরা অ্যান্সারটি করেছি, দ্য ফুড হ্যাবিটস অফ উরবান অ্যান্ড রুরাল পিপল আর ডিফারেন্ট বিকজ অফ দেয়ার লাইফস্টাইল। অর্থাৎ বলছে শহর ও গ্রামের মানুষের খাবারের অভ্যাস ভিন্ন কারণ তাদের জীবনযাত্রা আলাদা। সিটি পিপল ইট ফাস্ট ফুড অ্যান্ড রিচ ডিশেস বিকজ দে আর বিজি অ্যান্ড ক্যান বাই ফুড ফ্রম রেস্টুরেন্ট। অর্থাৎ এখানে বলছে শহরের মানুষ ফাস্টফুড এবং মশলাদার খাবার খায় কারণ তারা ব্যস্ত থাকে, আচ্ছা, এবং রেস্টুরেন্ট থেকে খাবার কিনতে পারে। আর এখানে বলছে ভিলেজ পিপল ইট ফ্রেশ অ্যান্ড সিম্পল ফুড লাইক রাইস, ফিশ অ্যান্ড ভেজিটেবলস বিকজ দিস আর ইজি টু ফাইন্ড ইন ভিলেজ। অর্থাৎ গ্রামের মানুষ ভাত, মাছ এবং সবজি খায় কারণ এগুলো গ্রামে সহজে পাওয়া যায়। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা এই লিসনটি থেকে আরও পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স, ট্রু ফলস, ফিল ইন দ্য গ্যাপস পেতে চাইলে ডিসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্কটি রয়েছে, লার্নফ্লুয়েন্সি চ্যানেলের গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো। তোমরা ওখানে জয়েন হয়ে সেগুলি সংগ্রহ করে ফেলতে পারো। আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।